গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প অশরীরী অ্যাপ। রচনা ইভান গুপ্ত, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন অশরীরী অ্যাপ। জয়ন্তর আজ সত্যিই খুব দেরি হয়ে গেছে। শেভ করতে করতে বিল্ডিং সেক্রেটারিকে মনে মনে গালাগালি দিল জয়ন্ত। সকালবেলাটা তার প্রত্যেক মিনিট রুটিনে বাঁধা। মর্নিং জগ, শেভ, স্নান, জামাকাপড় পরে রেডি হওয়া, ডিম পোচ, টোস্ট, কফি, ব্রেকফাস্ট, স্ত্রী নীলাকে জড়িয়ে ধরে হালকা চুমু ও দ্রুত লিফটে গিয়ে ঢোকা। নীলা ঠাট্টা করে বলে রুটিন চুমু। জগিং থেকে ফেরার সময় বিল্ডিং সেক্রেটারি বয়স্ক বিমলেন্দু সোম ধরলেন। কথাবার্তা বিশেষ কানে ঢোকেনি জয়ন্তর। আপনাকেই খুঁজছিলাম থেকে শুরু করে দায়িত্ব সবাইকেই নিতে হবে। এর ফাঁকে গোঁজা থাকবে এই 10 তলা বিল্ডিংয়ের ছোট বড় নানান সমস্যার কথা ও কি করা উচিত তার ফিরিস্তি। পূর্ব অভিজ্ঞতায় জয়ন্ত এসবের জন্য তৈরি থাকে। মাথা নাড়তে হবে আর মনে মনে মেনে নিতে হবে যে আধ ঘন্টা ভোগে গেল। অবশ্য এই ফ্ল্যাটে আর বেশি দিন নয়। এটা বিক্রি করে আরও বড় ফ্ল্যাটে, আরও নিরিবিলি সুন্দর জায়গায় শিফট করবার কথা ইতিমধ্যেই মনে নাড়াচাড়া করছে জয়ন্ত। স্নান সেরে জামাকাপড় পরে টেবিলে রাখা টোস্ট চিবোতে চিবোতে জয়ন্ত স্ত্রীকে হাঁক দিল। নীলা, নীলা, আমার ফোন চার্জে আছে, হরিকে মিস কল দিয়ে ফোনটা আমায় দাও তো। হরি মানে হরিধন মান্না হল ডক্টর জয়ন্ত সেনগুপ্তর ড্রাইভার। হরির মোবাইলে এই সময় কল আসা মানে গাড়ি বার করে রেডি থাকার ইঙ্গিত। ডক্টর সেনগুপ্ত MBBS, FR, SPH UK, PGDC UK, ডক্টর অফ মেডিসিন। একজন উদীয়মান ও উচ্চাকাঙ্ক্ষী অল্প বয়সী ডাক্তার ও জেনারেল সার্জন, যার পসার ক্রমেই ফুলে ফেঁপে উঠছে। বেশ কিছু হসপিটাল ও নার্সিংহোমের সঙ্গে অ্যাটাচড আছেন ঠিকই, কিন্তু জয়ন্তর পছন্দের চেম্বারটা থাকে পার্ক স্ট্রিটের কোহিনুর ম্যানশনের 8ম তলায়। লিফট থেকে বেরিয়েই বাঁ দিকে যে সুদৃশ্য ফ্ল্যাটটা, যেটা ওনার প্রাইভেট চেম্বার, সেখানে এই চেয়ারটাতে বসে ডক্টর সেনগুপ্ত যেন অনুভব করেন হি ইজ কিং ইন হিজ ওন ডোমেইন। আর করবে নাই বা কেন? কর করে 3000 টাকা ভিজিট দেওয়া পেশেন্ট দেখতে ভালো লাগাটাই তো স্বাভাবিক। সুন্দরী রিসেপশনিস্ট, শীততাপ নিয়ন্ত্রিত চেম্বার এবং রোগীরাও বেশ পয়সাওয়ালা ঘরের। এইসব পেশেন্টরা সুন্দর সাজানো চেম্বারে এসে দৃষ্টিনন্দন স্মার্ট ডাক্তারকে দেখতে চায় এবং চায় চটপট কাজ দেওয়া ওষুধ। এদের পয়সা বেশি, ধৈর্য কম। এই ব্যাপারটা জয়ন্ত ভালোই বোঝে। রোজ সকালে 2 ঘন্টা ও রাতে 3 ঘন্টা এই চেম্বারে বসে জয়ন্ত। সকালে নিজের প্রাইভেট চেম্বারে রুগী দেখা সেরে তারপর জয়ন্তর হাজিরা ভাগ করা থাকে কলকাতার নামকরা 3টে নার্সিংহোমের কোনো একটায়। এক একটি নার্সিংহোমে প্রতি সপ্তাহের 2টি নির্দিষ্ট দিনে ডক্টর সেনগুপ্তকে পাওয়া যায় 1.5 ঘন্টার জন্য।
অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে 1 মাস আগে থেকে বুকিং করাতেই হবে। জয়ন্তর যখন ব্যাপারটা চোখে পড়ল, তখন গাড়ি তার নিবাস ভবানীপুর এলাকা পেরিয়ে এক্সাইড মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছে। ঠোঁটের ফাঁকে ডানহিল সিগারেটে অগ্নিসংযোগ করার জন্যই ট্রাউজারের পকেট থেকে লাইটারটা বার করতে গিয়ে জয়ন্তর খেয়াল হলো আজ বিকেলের সেমিনারে তার বক্তব্যের পিডিএফটা একটু চোখ বুলোনো দরকার। পাশে রাখা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনটা অন করতেই চোখে পড়ল ব্যাপারটা। ফোনে একটা অচেনা অ্যাপ ইনস্টল হয়ে আছে, একটা গোলাকৃতি কালো ভরাট, যার মধ্যে দিয়ে একটা পথ শুরু হয়ে মিলিয়ে গেছে আরও ভেতরে, আর সেই পথে একজোড়া পা হেঁটে চলে যাচ্ছে। এই হলো আইকন। কোনো গেম বা ফিটনেস অ্যাপ নাকি? কোথা থেকে ডাউনলোড হলো, ইনস্টল হলো? নিশ্চয়ই হরিকে মিস কল দিতে গিয়ে নীলা কোনো প্রোমো নোটিফিকেশনের ইউআরএলে ক্লিক করে দিয়েছিল। নীলাকে নিয়ে আর পারা গেল না। এতবার সাবধান হতে বলেছি, টেকনোলজি জিনিসটা মাথায় ঢোকাতেই চায় না। যাই হোক, পরে দেখা যাবে। জয়ন্ত নির্দিষ্ট ফোল্ডার খুঁজে নিয়ে প্রেজেন্টেশন ফাইলে ডুবে গেল। 1928 সালে পেনিসিলিন আবিষ্কার দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তাকে যাত্রা না বলে অভিযানও বলা যেতে পারে। এবং শুধু অভিযান নয়, বিজয় অভিযান। অ্যান্টিবায়োটিক্সের সাহায্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা কমাতে পেরেছি, করতে পারছি অনেক জটিল সার্জারি, বাড়াতে পারছি মানুষের গড় আয়ু। জেনোম মাইনিং এবং আরও নানান গবেষণা আরও বেশি করে আমাদের চালিয়ে যেতে হবে, কারণ আরও উন্নত মানের অ্যান্টিবায়োটিক্সই একমাত্র পারে আমাদের দিতে একটি রোগমুক্ত পৃথিবী। গ্রিন লাইন ফার্মা কোম্পানির আয়োজিত সেমিনারে অ্যান্টিবায়োটিক্সের প্রয়োগ ও তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ডক্টর সেনগুপ্তের বক্তব্য বেশ অনেক হাততালি কুড়োলেও জয়ন্তর মনটা একটু বিক্ষিপ্তই হয়ে আছে। আরোগ্য নার্সিংহোমের 7 নম্বর কেবিনের পেশেন্ট হাসমুখ ঘেলানি আজ মারা গেল। তার ট্রিটমেন্টেই ছিল, কিন্তু এমনটা হওয়ার তো কথা নয়। অপারেশনটা কি করতেই হবে ডাক্তারবাবু? হ্যাঁ, এটা করতেই হবে, ইমিডিয়েট। মাকে ওষুধ দিয়ে ঠিক করা যাবে না ডাক্তারবাবু? মতের রিস্ক আছে। গল ব্লাডারে একাধিক স্টোন ফর্মেশন হয়েছে, সেপটিক হয়ে যেতে পারে। তাছাড়া ক্যান্সারের চান্স থাকছে, সেটা বায়োপসি করে দেখে নেব। কাল পরশু করে অ্যাডমিট করে দাও, ঠিক আছে? আর মেডিক্লেম করা আছে তো? হ্যাঁ। কভারেজ কত? তা 7 লাখ। ঠিক আছে, কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোমে ভর্তি হয়ে যান, আমি চিঠি লিখে দিয়ে দিলাম সঙ্গে। এটা দেখালেই ভর্তি করে নেবে। আর এই ওষুধগুলো আজ থেকেই খেতে শুরু করুন, ঠিক আছে? গালফিট 250 mg দিনে 3 বার লিখেছে। কেন কাকু, কিছু ভুল আছে? মানে খুব কড়া ওষুধ তো, 3 বার করে। যাই হোক, ওরে নিমাই, গালফিট 250 দে তো এক পাতা। হ্যাঁ বলুন মিস্টার চৌবে। আর একটু পুশ করেন ডক্টর সাহেব, সেল আরো বাড়াতে হবে। আর কত পুশ করবো চৌবেজি? এই মাত্র এক পেশেন্টকে গ্যালফিট দিলাম, দরকার ছিল না তাও দিলাম। আমার জুনিয়রদেরকেও বলা আছে, বুঝে শুনে করতে হবে তো নাকি? হে তো আর ঋতু পুজোর ভোগ বিতরণ নয়, নইলে আমি যে জেলে ঢুকে যাব। আরে রাম রাম, জেলে যাবে আপনার দুশ্মন। এই মহিনায় সেল টার্গেট কামিয়াব হবে তো
নিউ টাউনে আপনার 4 BHK ফ্ল্যাট কা চাবি ও আপনার হাতে হবে। 1.25 crore का फ्लैट কোম্পানি ভেট দিবে আপনাকে। বটে? हाँ हाँ जरूर बोटे। वो जो इंजेक्शन আছে না, ট্রাইকর্মিন? हाँ 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 ওটা भी প্রমোট করেন। ওটা সার্জারি ছাড়া ইউজ করার স্কোপ নেই। তবু দেখছি জবিজি কি করা যায়। আমি দেখছি। স্যার, পেশেন্ট রেডি আছে। কোনটা? গলব্লাডার কেস? হ্যাঁ স্যার। ফুল অ্যানাস্থেজিয়া হবে কি? বয়স কত যেন? 51। হ্যাঁ, ফুল হবে। ওটিতে মুভ করান। আর পেশেন্টের কেস ফাইলটা একটু দিয়ে যান তো, একবার চোখ বুলিয়ে নিই। ডক্টর জয়ন্ত সেনগুপ্ত একাগ্র চিত্তে কেস ফাইল পড়ছেন। হ্যাঁ, এই পেশেন্টের সার্জারিতে ট্রাইকোরমিন দেওয়া যেতে পারে। প্রয়োজন না থাকলেও দিলে এই নিয়ে প্রশ্ন উঠবে না। পেশেন্ট সিঙ্ক করছে স্যার, স্ট্রেঞ্জ। অক্সিজেন 200, তাড়াতাড়ি। পেশেন্ট শকে চলে গেছে স্যার, টু লেট। ট্রাইকর্মিন পেশেন্ট নিতে পারেনি চৌবেজি, এক্সপায়ার করে গেছে। আপনি আমায় বিপদে ফেলছেন। আরে রাম রাম, কি বলছেন ডক্টর সাহেব? 92% সাকসেস রেট আছে ওই ইঞ্জেকশনের। পেশেন্ট পার্টি কি বাওয়াল করছে? আরে না, আমি পেশেন্ট পরিবার দেখলে বুঝি কে ঝামেলা করতে পারে। সেসব নয়, কিন্তু আপনাদের ওষুধের কম্পোনেন্টে সমস্যা আছে চৌবেজি। মেডিকেল কাউন্সিলে কেস গেলে কি হবে বলুন তো? আপনার কোম্পানির উপর এনকোয়ারি বসে যাবে তো। আরে छोड़ेन डॉक्टर साहब, सब कुछ सेट আছে। क्या समझे? আপনার আমার কই বাল মাখা করতে পারবে না। রাত 11:30। নিজের ঘরে সোফায় গা এলিয়ে দিয়ে হুইস্কিতে চুমুক দিতে দিতে ভাবছিল জয়ন্ত। আইপডে একটি সুমধুর সঙ্গীতের মূর্ছনা তার স্নায়ুকে শিথিল করে তুলছে আস্তে আস্তে। ফোনটা হাতে নিয়ে একবার হোয়াটসঅ্যাপ চেক করল জয়ন্ত। শ্রুতি চ্যাটার্জি আজও মেসেজ করেছে। অল্পবয়স্ক সুন্দরী মহিলাটি একটি নতুন ওষুধ কোম্পানির মার্কেটিং হেড। বিদেশ ভ্রমণের অফার দিচ্ছে এরা। রিল্যাক্সিং অ্যান্ড রেজুভেনেটিং ফরেন ট্যুর। খুব বেশি ব্যস্ত থাকা ডাক্তারদের জন্য বিশেষভাবে পরিকল্পিত। With or without family, it's your choice, sir. জয়ন্তর মনে পড়ল সেদিন ভিডিও কলে কথাটা বলেছিল শ্রুতি। উইদাউট ফ্যামিলি হলে আরও কিছু অফারে থাকবে, সেটা শ্রুতির চোখ বলেছিল। শুধু যদি ডক্টর জয়ন্ত সেনগুপ্ত তাদের নতুন ক্যাপসুলটা। জয়ন্ত নিজের মনে ভাবতে ভাবতেই মুচকি হাসল। আর তখনই মনে পড়ল অ্যাপটার কথা। আইকনটা খুঁজে নিয়ে অ্যাপটা দেখল জয়ন্ত। অচেনা অজানা অ্যাপ ব্যবহার করা উচিত নয় জেনেও কৌতূহল বশে ক্লিক করল। পর মুহূর্তে ফোন স্ক্রিন কালো হয়ে গিয়ে একটা লেখাই শুধু ফুটে উঠল, বিয়ন্ড ডেথ। বটে? কোনো ভৌতিক গেম নাকি? বিয়ন্ড ডেথ মানে মৃত্যুর পর বা মৃত্যুর সীমানা পেরিয়ে। এবার দুটো টাইপ বক্স ফুটে উঠল। একটার উপর লেখা নেম অফ ডেড আর অন্যটা ডেট অফ ডেথ। কি দেওয়া যায়? মৃত কোনো ব্যক্তির নাম দিতে হবে নাকি? জয়ন্ত নিজের নাম আর ওই দিনের তারিখ দিল। একদম নিচের দেওয়া বিগিন লেখাটায় ক্লিক করল। স্ক্রিন কালো হয়ে যে সাদা লেখাটা ফুটে উঠল
সেটা ডক্টর জয়ন্ত সেনগুপ্তকে নাড়িয়ে দেবার পক্ষে যথেষ্ট ছিল, কারণ স্ক্রিনে ফুটে উঠেছে নট ইয়েট। কি হলো ব্যাপারটা? এই অ্যাপ জানলো কি করে আমি জীবিত, মৃত ব্যক্তি নই? নিচে ব্যাগ টিপে জয়ন্ত আবার আগের স্ক্রিনে ফিরে গেল। হাসমুখ ঘেরানির নামটা যেন আপনার থেকেই মনে এসে গেল। বিগিন ক্লিক করতেই ফোনের স্ক্রিন অন্ধকার হয়ে তারপর ফুটে উঠল। ওগুলো কি? কুয়াশার মতো, ধোয়ার মতো বলেই তো মনে হচ্ছে। যেন একটা ঘর ভর্তি ধোঁয়া বা কুয়াশার ভেতর দেখছে জয়ন্ত, কিন্তু না, ধীরে ধীরে ধোঁয়াগুলো জমাট বাঁধছে। আর না, কোনো সন্দেহ নেই, এই তো ৬৬ বছর বয়স্ক ৩টে কটন মিলের মালিক হাসমুখের মুখ, রোগক্লিষ্ট, পাণ্ডুর, এক দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে আছেন। কিছু বলছেন কি? হ্যাঁ, মৃদু কিন্তু স্পষ্ট কথা। डॉक्टर साहब, क्या हो दिया? आपको मालूम था वो एंटीबायोटिक? গলা দিয়ে একটা চিৎকার উঠে এলো জয়ন্তর। ফোনটা পাশের সোফার ওপর ফেলে দিয়ে উঠে দাঁড়িয়েছে সে। কুলকুল করে ঘামছে এই ডিসেম্বরের 15 তারিখেও। এসব কি? সবে এক পেগো পুরো খায়নি। নেশা হয়েছে তো বলা যাবে না, কেউ প্র্যাকটিক্যাল জোকস করছে তার সঙ্গে। এটা হয় কি করে? হাসমুখ ঘেরানি মৃত, ডেড ইন ডিড। বিয়ন্ড ডেথ কি মৃত ব্যক্তির সাথে জীবিতর যোগাযোগ স্থাপন করে? অশরীরীর সাথে ভিডিও কল? ব্লাডি ক্র্যাপ! ইয়ার কি হচ্ছে? এটা কি কোনো সস্তা ভৌতিক গল্প নাকি? জয়ন্ত নিজের মনেই বলল রেগে গিয়ে। ফোনটা উল্টে পড়ে আছে সোফার ওপর, স্ক্রিন নিচের দিকে, দেখা যাচ্ছে না। জয়ন্ত কাঁপা হাতে ফোনটা নিল। না, অ্যাপটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু নিশ্চিত হওয়া দরকার চোখের ভুল নাকি মনের ভুল। সোফায় বসে বানানো পেকটা পুরো গলায় ঢেলে জয়ন্ত একটা সিগারেট ধরিয়ে দুটো টান দিল। নীলা 12:30টার আগে খেতে ডাকবে না, টিভি সিরিয়াল দেখছে, তাই এই ঘরে আসার সম্ভাবনাও এখন কম। অ্যাপটা আবার খুলল জয়ন্ত। নেম অফ ডেড শোভন পাঠক, ডেথ অফ ডেথ 12ই সেপ্টেম্বর 2019। বিগিন। জয়ন্ত জ্বলন্ত সিগারেটটা অ্যাশট্রেতে রেখে দিয়েছিল আগেই। কি ভাগ্যিস রেখে দিয়েছিল, নইলে দামি দুধসাদা কার্পেটে পড়ত নির্ঘাত। আর আঙুলের কাঁপুনি এখন সারা গায়ে ছড়িয়ে যাচ্ছে। ফোনের স্ক্রিনে ধোঁয়া দিয়ে জমাট বাঁধা বৃদ্ধ পাঠক বাবুর যন্ত্রণাক্লিষ্ট মুখ। কেন করলেন এমন কাজ? কেন অত হাই ডোজের ওষুধটা দিলেন ডাক্তারবাবু? আপনি তো জানতেন আমার হার্ট নিতে পারবে না। আপনি তো সাইড এফেক্ট জানতেন। আপনি ডাক্তারের ছদ্মবেশে খুনি। না না, হ্যাঁ 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 হ্যাঁ, খুনি খুনি। আপনার বিচার হবে, শাস্তি হবে। আমাদের থেকে আপনার নিস্তার নেই। জয়ন্ত তার মাথার চুল খামচে ধরেছে দুহাতে। ওই কণ্ঠ, ওই কথাগুলো
কেন তাকে শুনতে হচ্ছে? কোনো দেওয়াল নেই, নার্সিংহোমের সিকিউরিটি নেই, সহকর্মী অন্য ডাক্তার গোষ্ঠী নেই, কাঁচের পার্টিশন নেই, কিচ্ছু নেই। ডক্টর জয়ন্ত সেনগুপ্ত তার মৃত পেশেন্টের প্রশ্নের সামনে একা। কি বলবে জয়ন্ত? মৃতরা যে সব জানে, সব বোঝে। ডক্টর জয়ন্ত সেনগুপ্ত এমনিতে অত্যন্ত শক্ত ধাঁচের মানুষ। নিজের স্নায়ুর ওপর যথেষ্ট দখল তার আছে। মনের কথা তার মুখে ও ব্যবহারে কোনো প্রভাব ফেলে না। ডাক্তারদের এটা আয়ত্ত করতেই হয়, কারণ রোগী ও তার বাড়ির লোক ডাক্তারের মুখের ভাব খুঁটিয়ে লক্ষ্য করে, যদি বাড়তি কিছু বোঝা যায় এই আশা। কিন্তু এখন জয়ন্তর সব গোলমাল হয়ে যাচ্ছে। ফোনটা সোফায় ফেলে দিয়ে জয়ন্ত উঠে পড়ল, ঘরের দরজা বন্ধ করল। মৃদু ভেসে আসা টিভি সিরিয়ালের সংলাপ এবার বন্ধ হয়ে গেল। ঘরে পায়চারি করতে শুরু করলো জয়ন্ত। এটা কি করে হয়? এটা অবাস্তব, এটা সিম্পলি হয় না, হতে পারে না। আমি মেডিকেল সায়েন্সের ছাত্র, সায়েন্স, বিজ্ঞান, যার মূল কথা লজিক ও রিজন। যা ঘটছে সেটা কোনো যুক্তির ধার ধারছে না। একটা অ্যাপ এসব জানলো কি করে? জয়ন্তর দেওয়া ওষুধ থেকেই মৃত্যু হয়েছিল, এটা কেউ প্রমাণ করতে পারবে না। সবাই বয়স্ক, তাদের মারা যাবার আরও অনেক সম্ভাবনা ছিল, কোমরবিডিটি ফ্যাক্টর ছিল। ডক্টর সেনগুপ্ত কাঁচা কাজ করে না। আর তাছাড়া এসব একটু আধটু না করলে উন্নতি করা যায় নাকি? এসব ফার্মা কোম্পানিগুলো কোটি কোটি টাকা ছড়াতে রাজি। আমি রাজি না হলে অন্য কেউ হবে না। একটা আনইনস্টল করতে হবে আজই, এখনই। জয়ন্ত ফোনটা নিয়ে ফোনের অ্যাপ লিস্টে গেল। এই তো সেই অ্যাপ, বিয়ন্ড ডেথের ডেভেলপার। ডিটেলস কি বলছে দেখা যাক। দ্য ট্রুথ ফাউন্ডেশন, রোমানিয়া। ব্যাস এইটুকুই। এই অ্যাপ গুগল তালিকাভুক্ত নয়, তাই নালিশ করার কোনো জায়গা নেই। আর আশ্চর্য, আনইনস্টল করার কোনো উপায়ও নেই, শুধু নিষ্ক্রিয় বা ডিসেবল করার অপশন দেখাচ্ছে। তার মানে ফোন থেকে এই মারাত্মক অ্যাপ বিদায় করা যাবে না, ফোনে থেকেই যাবে। কিন্তু সেটা হয় কি করে? জয়ন্ত এই ফোন গত 2 বছর ব্যবহার করছে, কখনো চোখে পড়েনি এই অ্যাপ। তাহলে কি ফোনটাই বিদায় করতে হবে? আর তাই যদি করে তাহলেই বাকি ফোন তো একটা লাগবেই জয়ন্ত। যেভাবে এই ফোনে এসে জুড়ে বসেছে অ্যাপটা, সেভাবেই নতুন ফোনেও আসবে না তার কি গ্যারান্টি? এ তো অলৌকিক ভৌতিক অ্যাপ। তার মানসিক শান্তি, তার ঘুম সব চুলোয় যাবে। বন্ধ ঘরে দুহাতে মাথার চুল খামচে ধরে বসে রইল জয়ন্ত। সকাল 11:35। ড্রাইভার গাড়িটা জয়ন্ত নেমে যাওয়া অবধি দাঁড় করিয়ে তারপর জাদুঘরের দিকে পার্ক করতে গেল। ফোনে সার্ভিস সেন্টার অবধি জয়ন্তকে হাঁটতে হবে। জয়ন্তর ফোনটা বেশ দামি, সেই ফোনে সার্ভিস সেন্টার বেশ কেতাদুরস্ত ও ঝকঝকে হওয়াই স্বাভাবিক। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একজন অল্প বয়সী সুন্দরী মহিলা এগিয়ে এলেন। ইয়েস স্যার। হেল্প মি আউট প্লিজ। আমার ফোনে একটা অ্যাপ আনইনস্টল করতে পারছি না। শিওর। ওয়ারেন্টি পিরিয়ড আছে স্যার? না, আমি চার্জ দিয়ে দেব। আসুন। সামনে কাউন্টারের পাশ দিয়ে গিয়ে ভেতরে 5-6টা ছোট ছোট গোল টেবিল ও তার দুদিকে চেয়ার। তেমনই একটা টেবিলে গিয়ে দুজন বসল। ফোনটা দেখাবেন স্যার? এই যে অ্যাপের আইকনটা দেখছেন, এটা আগে ছিল না, এটা কয়েকদিন ধরে দেখছি। আমি এটা সরাতে চাই, কিন্তু আনইনস্টল করতে চাই, হচ্ছে না।
মহিলা অ্যাপটায় ক্লিক করলেন আঙুল দিয়ে, কিছুই হলো না। আবার করলেন, আবারও কিছুই হলো না। এটা কি কোনো গেমিং অ্যাপ? অ্যাপ তো নন রিঅ্যাক্টিভ, কোনো রেসপন্স নেই। এইখানে জয়ন্ত ফ্যাঁসাদে পড়ে গেল। কি বলবে সে? অ্যাপ যা দেখায় সেটা তো আর একে বলা যায় না। অ্যাপ যে করে হোক সরাতে হবে, এই চিন্তায় আর কিছুই ভেবে দেখেনি সে। আমতা আমতা করে বলল, না, ঠিক গেম নয় বোধ হয়, কিসব ভিডিও চলতে শুরু করে। এখন কেন খুলছে না বুঝতে পারছি না। আচ্ছা, আমি সেটিং ওপেন করে দেখছি। এটা তো দেখছি প্রি ইনস্টলড অ্যাপ স্যার, মানে ফোন ম্যানুফ্যাকচারিংয়ের সময় যে অ্যাপগুলো ইনস্টল করে দেওয়া হয়। আপনি ডিসেবল করতে পারবেন, আনইনস্টল করতে পারবেন না। 1 মিনিট দেখছি। না স্যার, এটা ডিসেবল করাই আছে দেখছি। কিন্তু আমি তো ডিসেবল করিনি। এই দেখুন, ডিসেবল করাই আছে। আপনি চাইলে এনেবল করতে পারেন। অ্যাপটা ইগনোর করুন স্যার, খুলছে না তো। বলা খুব সহজ, ইগনোর করুন। অ্যাপটা তোমার হাতে চলবে না, নিজে থেকেই চলবে যখন আমি চালাবো। আর ইউ ওকে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, এক্সকিউজ মি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ওকে দেন, থ্যাংক ইউ। পরের দুটো দিন শনি ও রবিবার জয়ন্ত তার সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করল। স্ত্রী নীলাকে বলল জরুরি কাজে তাকে দুদিন তার পার্ক স্ট্রিটের চেম্বারেই থাকতে হবে। এসব ব্যাপার বাড়ির বাইরে রাখাই ভালো। যা হচ্ছে, অর্থাৎ ওই অ্যাপের ব্যাখ্যা তার কাছে না থাকলেও জয়ন্ত নিশ্চিত কেউ তাকে এক্সপোজ করতে চায়। অলৌকিক আধা ভৌতিক একটা অ্যাপ তার ফোনেই বা এলো কি করে? বাড়িতে লোক বলতে নীলা আর সে। বনি তাদের 12 বছরের ছেলে দেরাদুনে কনভেন্ট স্কুলে পড়ে। কাজের লোকদের ফোনে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। আর নীলাকে বললে বড়জোর ফোন চার্জে বসিয়ে দেয় বা ড্রাইভারকে ডাক দেয়, এই অবধি। ফোনের স্ক্রিন আনলক প্যাটার্ন নীলা জানলেও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়ার মতো শিক্ষা ও রুচি নীলার আছে। তাহলে কারুর ঈর্ষা? তার এই উন্নতি কি সহ্য হচ্ছে না? কিন্তু এভাবে তার কোন ক্ষতিসাধন করবে? জয়ন্তর প্রাইভেট চেম্বারের সঙ্গে লাগোয়া রেস্টরুমে দিন সাতেক থাকার মতো সব ব্যবস্থাই আছে। মিনি ফ্রিজে ড্রিঙ্কস, বেশ কয়েক সেট জামা কাপড়, এমনকি চটপট কিছু বানিয়ে নেবার মতো ক্যান্ড খাবারও। আজ তার সরগরম চেম্বার খাঁ খাঁ করছে। এদের সবারই হঠাৎ ছুটি হয়ে গেছে। জয়ন্ত ভেতরে ঢুকে সোজা নিজের রেস্টরুমে চলে গেল। লে কন্তেন্তে ফরাসি কোম্পানির দামি সোফায় গা এলিয়ে দিল জয়ন্ত। হ্যাঁ, এখানে আসার দরকার ছিল তার। এবার নিজের পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করতে হবে। ঠান্ডা মাথায় ফোনটা হাতে নিল। এক এক করে দেখতে হবে সব কটা। তার ছোট্ট ডায়েরিটা চেম্বারের ড্রয়ারেই রয়েছে। ওতে তার চিকিৎসাধীন রোগীদের নাম ও যারা মারা গেছেন তাদের মৃত্যুর তারিখ লেখা আছে। কিছু নামের নিচে লাল দাগ। যে কটা কেসে জয়ন্ত এমন ওষুধ প্রেসক্রিপশনে লিখেছিল বা অপারেশন করতে গিয়ে দিয়েছিল যার জন্য সে অনেক টাকা পেয়েছে বা অন্যভাবে লাভবান হয়েছে। প্রেসক্রিপশন লেখার পর সোজাসুজি পেশেন্ট সেটা হাতে পেত না। তার চেম্বারে ভিজিটের টাকা কাউন্টারে জমা দিয়ে প্রেসক্রিপশন হাতে পেত। ওই সময়টুকুর মধ্যে ডলি বা অলোক চেম্বারে রাখা ছোট্ট কপিয়ার মেশিনে প্রেসক্রিপশনের একটা কপি করে রাখত। ডাক্তারবাবু নিজেও সব পেশেন্টদের প্রেসক্রিপশনের একটা ফাইল মেনটেন করেন। ওরা ও পেশেন্টের পরিবার এরকমই জানত।
পেশেন্ট পরিবার জেনে আশ্বস্ত হতো যে ডাক্তার নিজেও কতটা সিরিয়াস। কিন্তু জয়ন্ত জানে তার আসল রোজগার প্রেসক্রিপশন লিখে নয়, নিজের লেখা প্রেসক্রিপশন জেরক্স করে। কারণ ওই জেরক্স হাত বদল হয়ে চলে যাবে গ্রিন লাইন ফার্মা, রেব্যাক্সি, ট্রিমাইল বা অন্য কোনো ওষুধ কোম্পানিতে। এইসব কোম্পানির এক একটা ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিলে এক এক রকম রিওয়ার্ড, এবং সব রিওয়ার্ড যে টাকায় তাও নয়। এই চেম্বার ও লাগোয়া সুইটের পুরো ফার্নিশিং যেমন মেফেয়ার অ্যান্ড অ্যালাইড ড্রাগসের ভারতীয় শাখা করে দিয়েছে। বিনিময়ে তাকে শুধু লাখপতি কিছু পেশেন্টদের একটা বিশেষ ইনজেকশন নিতে বলতে হয়েছে, দিনে একটা করে, 1 সপ্তাহের জন্য। ও সেই কোরাটিক্স RT1 ইনজেকশনের যা দাম, লাখপতি রোগী ছাড়া কিনতেও পারবে না। কিন্তু তাতে কি সবাই কি কোরাটিক্স RT1 নিয়ে মারা যাচ্ছে নাকি? 2-1টা কেস হয়, ওটা অকুপেশনাল হ্যাজার্ডস বলেই ধরতে হবে, জয়ন্ত নিজের মনেই বলে। ডাক্তার ভগবানও নয়, যমও নয়। বোকা পেশেন্টরাই ডাক্তারকে ভগবান বানায়। প্রত্যেক পেশেন্টের একটা এক্সপায়ারি ডেট থাকে, সেই ডেট মুছে দেওয়ার সাধ্য কারণ নেই। ঠিক ওষুধ দিলেও তো পেশেন্ট মরে অনেক সময়, নাকি? না না, ওসব ফালতু সেন্টিমেন্ট আমার নেই। আই হ্যাভ টু মেক মানি অ্যান্ড লটস অফ ইট। অরুণিমা চ্যাটার্জি মারা গেছেন 21শে ফেব্রুয়ারি 2018। জয়ন্তর মনে পড়ল, বয়স 55, হার্টের একটা ছোট সমস্যা ছিল, একটা আর্টারি ব্লক ছিল। তার ট্রিটমেন্টে মাস 6 ছিলেন। 2 মাসের মাথায় জয়ন্ত বিশেষ ওষুধগুলো দিতে শুরু করে। কোম্পানির থেকে চাপ আসছিল, বেশ কিছু টাকা জয়ন্ত ওদের কাছ থেকে আগাম নিয়ে ফেলেছিল। অরুণিমা দেবী টেলকোর 500 নিতে পারেননি, যদিও শেষ মুহূর্তে ভেলোরে নিয়ে গিয়েছিল বাড়ির লোক, কিন্তু লাভ হয়নি। ওষুধের সাইড এফেক্টসে ওনার 2টো কিডনি নষ্ট হয়ে গেছিল। জয়ন্তর ডান হাতের তর্জনী বিগিন ক্লিক করল। অরুণিমা দেবীর মুখটা বেশ ফুলে গেছে। কিডনি বিকল হয়ে গেলে যা হয়। জয়ন্ত তার ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ধোঁয়ায় জমাট বাঁধা অরুণিমা চ্যাটার্জির মুখও তার দিকে চেয়ে আছে, কিছু বলছে না। ঠান্ডা স্থির অপলক চাহনি, যেন মর্গের কোনো লাশ হঠাৎ চোখ মেলে চেয়েছে। কিছু কি বলছেন অরুণিমা দেবী? হ্যাঁ, বলছেন তো। ওনার ঠোঁটের পাতা নড়ছে, খুব ক্ষীণভাবে কিছু বলছেন। জয়ন্ত বোঝার চেষ্টা করল। নেব ডাক্তার, তোমার সবচেয়ে প্রিয় কাউকে নেব। কেমন? তুমি টাকা চাও, আর আমরা প্রতিশোধ চাই ডাক্তার। আমরা তো থাকবই তোমার পাশে, ছিনিয়ে নেব সুযোগ বুঝে। অরুণিমা দেবীর চোখের দৃষ্টি কি বদলে যাচ্ছে? হ্যাঁ, তাই তো। কিরকম বরফ ঠান্ডা, ক্রূর চাহনি, যেন খুনির দৃষ্টি। না, নিষ্ঠুর মমতাহীন এই দৃষ্টি তার চেয়েও ভয়ানক। কিসের শব্দ হচ্ছে? সিঁড়ি দিয়ে কারা যেন উঠে আসছে। কারা? সবাই তো লিফট ব্যবহার করে। দরজা বন্ধ আছে তো? হ্যাঁ,
জয়ন্ত নিজে বন্ধ করেছে, মনে আছে তার। কিন্তু যারা দৃঢ় ধীর পদক্ষেপে এগিয়ে আসছে, তাদের কি বন্ধ দরজা দিয়ে আটকানো যাবে? ফোনের স্ক্রিনে আরও মুখ ভিড় করেছে। তোমরা যাও, চলে যাও বলছি। তোমরা সব মৃত। ইউ আর অল ফাকিং ডেড। তোমাদের নামের নিচে লাল কালি, তোমরা আবার কিচ্ছু করতে পারবে না, বুঝলে? ডু ইউ হিয়ার মি? সব জায়গায় সেটিং করা আছে। এই সেটিং এর পেছনে লাখ লাখ কোটি কোটি টাকা ঢালা হয়। জয়ন্তর কপালের দুই পাশে রক দপদপ করছে, শরীর ঘামছে, আর তার সাথে একটা কষ্ট। এত বড় ঘরটায় এত বাতাসের অভাব কেন? নিঃশ্বাস নিতে এত কষ্ট কেন হচ্ছে? পৃথিবীতে এত বাতাস, অথচ চেম্বারের টেবিলের ড্রয়ারে সরবিট্রেট আছে না? থাকার তো কথা। ওহ, কি যন্ত্রণা! ডক্টর জয়ন্ত সেনগুপ্তর বডি উদ্ধার হয় সোমবার দিন বেলার দিকে, পুলিশের সাহায্য নিয়ে, তার চেম্বারের দরজা ভেঙে। রবিবার রাত অবধি তাকে ফোনে না পেয়ে তার চেম্বারে গিয়ে ভেতর থেকে বন্ধ দরজা খুলতে না পেরে বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হয় স্ত্রী নীলা সেনগুপ্ত। মৃত্যুর কারণ ম্যাসিভ হার্ট অ্যাটাক। পুলিশের ডাক্তার বডি পরীক্ষা করে বলেছেন, কোনো কারণে প্রচণ্ড আতঙ্কিত হয়েছিলেন ডক্টর সেনগুপ্ত। সেই শকের কারণেই হার্ট অ্যাটাক হতে পারে। পোস্টমর্টেম রিপোর্টে অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি শরীরে। মৃতের পাশ থেকে যে ফোনটা পাওয়া গেছে, তাতেও অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি ফরেনসিক পরীক্ষায়। পুলিশের সাইবার ক্রাইম ও গোয়েন্দা বিভাগ ডক্টর সেনগুপ্তর ফোন তন্ন তন্ন করে খুঁজেছেন, যদি কোনো মেইল, মেসেজ বা কল ট্রেস করে ভয় বা মৃত্যুর কারণ বোঝা যায়। কিন্তু ফোন থেকে অস্বাভাবিক কিছুই তারা পাননি। একটা ছোট ডায়েরি উদ্ধার হয়েছে বটে, তবে তাতে ডক্টর সেনগুপ্তর কিছু রোগীর নাম ও মৃত্যুর তারিখ ছাড়া আর কোনো ক্লু পাওয়া যায়নি। কী কারণে ডক্টর জয়ন্ত সেনগুপ্তর মতো এমন সুস্থ সবল মানুষ এতটা ভয় পেলেন যে তার হৃদযন্ত্র বিকল হয়ে গেল, সেটা আজও রহস্য। এমন একজন পরিশ্রমী কমবয়সী ডাক্তারের অকাল প্রয়াণে চিকিৎসক মহল, রোগীর বন্ধুবান্ধব সবাই মর্মাহত। শুনছিলেন অশরীরী অ্যাপ। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, মালবিকা, গার্গী, উপাসনা, পায়েল, দেবপ্রিয়া ও সায়ন্তন, সঞ্জিত, অপু এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।